আলোচিত সমালোচিত ব্যবসায়ী গোষ্ঠী এসালমের মালিকানাধীন গাড়িতে করে নিজ এলাকায় সংবর্ধনা নেওয়ার ঘটনাকে অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করেছেন আলোচিত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। সংবাদ সম্মেলনে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, বিচার বিভাগ, শাসন বিভাগ সহ দেশের সব অঙ্গন ধ্বংস করেছে ফেসিবাদ সরকার। তাদের দোসরদের মুখোশ উন্মোচনেরও আহ্বান জানান তিনি। ১৭ বছরে দেশটাকে বিভিন্নভাবে ধ্বংস করে দিয়ে গেছে। সমস্ত প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান সহ দেশের সমস্ত অঙ্গ, বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ সহ এমনকি ফোর্থ এস্টেট, মিডিয়া সহ সর্বত্র যে আমাদের বিভিন্ন যে পছন্দ হয়েছে, ফেসিবাদের যে স্বাক্ষর তারা এখানে রেখেছে তাদের ফেসিবাদী শাসন দীর্ঘায়িত করার জন্য, সেই বিষয়ে আমাদের সোচ্চার হওয়া উচিত। অপহরণের সাথে জড়িত ছিল, যারা আয়নাগরের সাথে জড়িত ছিল, যারা ফেসিবাদের শাসন ব্যবস্থাকে দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন স্তর থেকে যারা সহযোগিতা করছে, তাদের মুখোশ উন্মোচন করি। তাদের কেউ কেউ হয়তো গ্রেফতার হয়েছে, কিন্তু আমি যতটুকু এখনও পর্যন্ত, আপনারা আমার চাইতে ভালো জানেন, তাদেরকে যথাযথভাবে ইন্টারোগেশন করা হচ্ছে না। আজ পর্যন্ত কোনো গুমের রহস্য উন্মোচন করা যাচ্ছে না। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বন্যা দুর্গতদের জন্য জাতীয়তাবাদী প্রচার দলের ত্রাণ কার্যক্রম উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় ভারতের বাংলাদেশ বিরোধী অবস্থানের সমালোচনা করেন তিনি। জানান, মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন শেখ হাসিনা। দেশের জনগণ, জনগণের অধিকার, জনগণের বাঁচা মরার প্রশ্নকে আপনারা ধরাই কেয়ার করে আপনারা শেখ হাসিনাকে সমর্থন দিয়ে গেছেন। তার মানে কি, শেখ হাসিনা থাকলে ভারত তার খবরদারি করতে পারবে বাংলাদেশের উপর, এবং বাংলাদেশকে ভারত মনে করবে শেখ হাসিনা আমাদের প্রতিভূ। অতএব বাংলাদেশ তার স্বাধীন অস্তিত্বের দরকার নাই, একটাই অস্তিত্ব দরকার, শেখ হাসিনার অস্তিত্ব। এই কারণেই তাকে আপনারা সমর্থন দিয়ে গেছেন। তো এই জিনিসগুলো মানুষ তো ভুলতে পারে না। অনেকেই বলে ভারতের সাথে এই ধরনের আপনারা তো সমালোচনা করেন কেন? তো সমালোচনা তো তারাই সৃষ্টি করেছে। যে ব্যক্তিটা গণশত্রু, যে ব্যক্তি নিজের দেশের মানুষ, শিশু, কিশোর, তরুণকে হত্যা করে, তাকেই আপনি সমর্থন করছেন। তাহলে দেশবাসী কি করে বুঝবে যে আপনি বাংলাদেশের বন্ধু, আপনারা বাংলাদেশের মানুষকে ভালোবাসেন? জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি করেন বিএনপি নেতা জয়নাল আবদিন ফারুক। আওয়ামী ক্যাডারদের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারেরও দাবি জানান তিনি। হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।